हासान्स इंग्लिश शो में स्वागतम। আমি প্রফেসর কামরুল হাসান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ইজ এ ভার্ব। এর আগে রাইট ইজ এ ভার্বের উপরে আমাদের 3টি ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সেখানে রুলের সংখ্যা বেশি ছিল, আলোচনা অনেক বেশি ছিল, হয়তো বা আপনাদের সমস্যা হতে পারে। সেই জন্যে দুটি রুল একদিন আলোচনা করব। এখন থেকে আপনারা ভালোভাবে সেটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। শুরু করি। প্রথমে আপনারা বোর্ড থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, এবার আলোচনা আসি। প্রথম দুটি দেখেন, এই দুটি আসছে একটা রুল, আর এই সি থেকে ই পর্যন্ত আসছে আরেকটা রুল। এটা আপনার জানা। দেখবেন অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ দুটো সমার্থক ফ্রেজ এবং কনজাংশন। অ্যাজ দো, অ্যাজ ইফের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর অ্যাজ দো, অ্যাজ ইফের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। খুব সহজ ঘটনা, বিষয়টা সহজ। আসেন, হি স্পিক্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে ইজ বা ইয়ে যোগ, স্পিক্স আসছে অ্যাজ দো। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে দ্বিতীয় ক্লোজটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে নোর পাস্ট ফর্ম কি? নোর পাস্ট ফর্ম কি? এটা প্রেজেন্ট ফর্মে আছে। নোর পাস্ট ফর্ম নিউ, KNEW, নিউ। উত্তর আসছে নিউ। শি বিহেভড, বিহেভ আসছে প্রেজেন্ট ফর্ম, ডি যোগ করলে পাস্ট ফর্ম, বিহেভড। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডেফিনিট। তাহলে এই অ্যাজ ইফ আছে, অ্যাজ দো থাকাও যায়, অ্যাজ ইফ থাকাও যায়, একই অর্থ। অ্যাজ ইফ আছে, একটা পাস্ট ইনডেফিনিট আছে, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট। এখানে মূল ভার্বে আছে বি। পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা রাখলাম হ্যাড, এখানে রাখলাম হ্যাড। বীর পাস্ট পার্টিসিপল বিন, বীর পাস্ট পার্টিসিপল বিন, হ্যাড বিন। লক্ষ্য রাখেন, এটা উত্তর। ইট ইজ মেনি ইয়ার্স, এখানে ইজ ছাড়া আর কোনো ভাবনা। একটু বলে নি, সিন্স আর অ্যাজ দ্য অ্যাজ ইফ অনেকটা এক টাইপেরই। সিন্সের একটু 1 ডিগ্রি জ্বর বেশি। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, এই প্রেজেন্ট পারফেক্টটা অ্যাজ দ্য অ্যাজ ইফে নাই। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট। আর সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। খুবই গুরুত্বপূর্ণ এটা। কেন আরও কী কারণে গুরুত্বপূর্ণ এটা আপনাদের আমি একটু পরে আলোচনা করি। এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নাই। ইজ কি? বাট বি এর প্রেজেন্ট ফর্ম। বি এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর পাস্ট ফর্ম, বিন হচ্ছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ডাই অর্থ মরা, তাহলে ডাইয়ের পাস্ট ফর্ম কি? ডাইড, DIED, ডাইড। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল
কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে লিভের পাস্ট ইনডেফিনিট কি? পাস্ট ফর্ম লেফট, LEFT, লেফট। এবার দেখেন সিন্সের আগে আছে পাস্ট, শুধু পাস্ট, হ্যাভ হ্যাজ কিছু নাই, পাস্ট। অর্থাৎ পাসের এ হলো পাস প্রেজেন্ট ফর্ম, ইডি যোগ করে দিলে পাস্ট ফর্ম। সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে গো, পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড গন। এবার আমরা আসি, রুলগুলো মনে রাখবেন যে অ্যাজ দো বা অ্যাজ ইফ দুটো বাক্যাংশকে যুক্ত করে, অ্যান্ড বাটের মতো দুটো অংশকে যুক্ত করে। আগের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট। আর অ্যাজ দো অ্যাজ ইফের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। সিন্স, এই যে আমাদের সিন্স, এখানে সিন্স, এখানে সিন্স, আর এখানে একটা সিন্স। সিন্সের কিন্তু আর একটা অর্থ আছে যেহেতু সেহেতু কারণ। এটা যেহেতু সেহেতু কারণ না, তা দুটো অংশকে যুক্ত করছে অ্যান্ড বাটের মতো কনজাংশন হিসেবে। এটা কনজাংশনের কথা আমরা একটু পরে আসতেছি। তাহলে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ পরবর্তী অংশে ভার্বের পাস্ট ফর্ম। আর সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের তো হ্যাড বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটু কথা বলি, দুটো এর আগে একটা লেকচার, এখন একটা লেকচার। আগে লেকচারে আমরা কোন বিষয়গুলো আলোচনা করছি? এই যে এই কনজাংশন করতেছি, এগুলো কোন কোন ক্ষেত্রে লাগে? রাইট ফর্ম অফ ভার্বে লাগে, কমপ্লিটিং সেন্টেন্সেসে লাগে, সেন্টেন্স কানেক্টরে লাগে, কিছু কিছু আবার স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ভিতরে চলে গেছে। তাহলে আমাদের কত জায়গায় এটা লাগতেছে একটা আর একটা নির্ভরশীল। সুতরাং আমি যেটা লক্ষ্য করতেছি যে কনজাংশনের উপর একটা লেকচার দেওয়া, একটা বা দুটো, একটা লেকচারে আমি আপনাদের বা দুটো তিনটে, কেন লেকচার বড় হলে আপনারা দেখেন না, লেকচার দিয়ে ক্লিয়ার করে যদি বুঝিয়ে দেই সেখান থেকে আবার প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলো সব শিখতে পারবেন। আমি কিছুদিন পরে আমি কনজাংশনের উপর একটা দুটি ভিডিও আপলোড দেব, আপনারা শিখবেন। তারপরে আমি আপনাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেস করানো অত্যন্ত সহজ হয়ে যাবে, বুঝতে আপনাদের সহজ, যাতে এতকাল অনেকেই শিখেননি, অনেকেই শিখছেন। কনজাংশনের লেকচারটা আমি দিব, ভার্বের এবং প্রিপোজিশনের কাজ কিছুটা করে নিই, ফাঁকে একদিন কনজাংশনের একটা লেকচার দিব, আবার কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কি লিখেছি। এরকম দুটো তিনটে সূত্রের উপর ভিত্তি করে আমি লেকচার আপলোড দিব। আপনারা ভালো করে একবারে আপনাদের ব্রেনে থাকবেন, দেখবেন যে প্রথমে স্ক্রিনশট নেবেন, তারপরে উত্তর সহকারী স্ক্রিনশট আবার নেবেন, তারপরে যখন কোনো জায়গায় সমস্যা বোধ করবেন তখন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি ওটা যথাযথ উত্তর দিব। আর কমেন্ট বক্সে একটা কথা আপনাকে কাইন্ডলি লিখবেন না, স্যার আপনাকে হেভি লাগছে, আপনাকে সেই লাগছে। আমার আমার থাম্বনেইলে যে ছবিগুলো থাকে বা আরও সুন্দর সুন্দর মানুষের ছবি, তো আপনারা যদি খালি ছবি দেখেন এটা হলো মূল উদ্দেশ্য আছে এটা। আর থাম্বনেইলে যারা যে ছবিগুলো দেয় তারা দেশে বিদেশের বিভিন্ন জায়গায় বিরাট প্রতিষ্ঠিত আমার ঘনিষ্ঠজন সব।
দেশে বিদেশে অনেক উপরে প্রতিষ্ঠিত আমার ঘনিষ্ঠজন। আর বিরক্ত করব না, আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পেরেছেন। ভালো বোঝার জন্য আরও 2-3 বার ভিডিওটি দেখবেন। আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।